ভাবছি তোমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করব। সত্যি বলতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। অবশ্যই সত্যি বলছি। তোমার সঙ্গে আমি মিথ্যা কথা কেন বলতে যাব? অবশ্য বিশ্বাস না করলে কিছু করার নেই। না, কি যে বলো না জান, আমি যদি তোমাকে বিশ্বাস না করি তো আর কাকে বিশ্বাস করবো বলো? শুধু ডায়মন্ডের রিংই নয়, আমি ভাবছি তোমাকে একটা গাড়িও কিনে দেব। ওয়াও, সিরিয়াসলি? তো কবে কিনে দিতেছো আমাকে গাড়ি? এই তো জাপানে অর্ডার করেছি, এখন শিপে আসতে 2-1 বছর সময় লাগতে পারে। শুনেছি প্রশান্ত মহাসাগরে নাকি ব্রিজের কাজ চলছে, তাই রাস্তা বন্ধ। আচ্ছা, তোমার জন্য কিসের বিজনেস? আমার বিজনেসটা হচ্ছে হুয়া আই পং পং প্রাইভেট লিমিটেড। এইটা নিশ্চয়ই কোনো চাইনিজ ব্র্যান্ড। ইয়েস, ইউ আর রাইট বেবি, তোমার ব্রেইন অনেক শার্প। শামিম ভাই, দুইটা এটা খুলতে খুলতে আমি পাগল হয়ে গেছি। আপনি এনে গল্পের মেলা বসাইছেন ভাই, কোট খোলেন তো। আপনি কে? আরে ভাই, আর নাটক করেন না। যার কোট হ্যাঁ আমার লন্ড্রির দোকানের সামনে বয়ে রয়েছে, এটা নেওয়ার লাগে। তাড়াতাড়ি খোলেন তো। কি হইতেছে আমি বুঝতেছি না তো, কি এগুলা মানে? আমি কিন্তু 3 ঘন্টার লোকে ভাড়া আনছি, 3 ঘন্টা কিন্তু হয় নাই। বাবু তুমি বলো 3 ঘন্টা হইছে? এই ভাই প্যান্ট এখন নিস না, এটা আমি পরে দিয়া মনি। প্যান্ট নিস না ভাই, ভাই প্যান্টটা পরে নিয়ে যাস ভাই। আমি দিতেছি ভাই, আর প্যান্ট এই ভাই প্যান্টটা পরে নিলে হয় না, বুঝছো? আরে ভাই খোলেন, লোক দাঁড়ায় রয়েছে। এই তাহলে তোমার আসল কাহিনী? হ্যাঁ, এতদিন এগুলো কি টেইলার ছিল? ছি, তোমার সাথে ব্রেকআপ। এই বেবি, আমি কালকে নতুন প্যান্ট কিনে ডেটিং এ আসবো বেবি। বেবি একটু বোঝার চেষ্টা করো বেবি, মানে তুমি আমাকে যতটা গরিব ভাবতেছো আমি কিন্তু অতটা গরিব না। তুমি যে কি সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমার মতো ছাত্রের সাথে আমার আর কোনো সম্পর্ক। বেবি একটু বোঝার চেষ্টা করো। তুমি যে ঘটনাটা দেখছো এটা ভুল ঘটনা, ভুল দেখছো তুমি, ষড়যন্ত্র এটা আমার বিরুদ্ধে। এই রাস্তা ছাড়ো, আমি কিন্তু লোকজন ডাক দিব। এই ছেলে, এই মেয়েটাকে বিরক্ত করছে কেন? আরে বিরক্ত কেন করবে? এটা তো আমার বউ। বাসায় যাইতে চাইতেছে না, রাগ করছে, তাই বোঝানোর চেষ্টা করতেছি। মা রাগ করে না স্বামীর সাথে, যাও বাসা চলে যাও। আপনি চুপ করেন। নিশ্চয়ই মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে, এই জন্য যাচ্ছে না। আপনি জানেন আজকাল বউদের হাতে স্বামীরা নির্যাতিত হচ্ছে? আপনি পুরুষ জাতি কলঙ্ক। নিশ্চয়ই আপনার বউ আপনাকে নির্যাতন করে। মুখ সামনে কথা বলেন। আপনি 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 মুখ সামনে কথা বলেন। টুম্পা, দেখ তো কে এসেছে। কি আজব, এতবার কলিং বেল বাজায়, কমন সেন্স নাই নাকি? তুমি? ওহো, এটা তোমাদের বাসা না? আমি তো জানতাম এটা তোমাদের বাসা। ইস, একদম মনে ছিল না। আমার যদি মনে থাকতো এটা তোমাদের বাসা, তাহলে আমি ভুলেও ওই বাসার সামনে দিয়েই যেতাম না। এনার্জি বাল্ব বিক্রি করতে এসেছিলাম। চলে যাচ্ছি। এখন মনে পড়েছে তো, এখন এখান থেকে যাও যাও। একটু পানি খাও বা, গলাটা না শুকায় মরুভূমি হয়ে গেছে। কোনো পানি খাইতে পারবো না, এখান থেকে যাও যাও বলতেছি, যাও। কি আজব। একটা দুশ্মনও যদি মানুষের কাছে পানি চায়, মানুষ সেই দুশ্মনকেও পানি খাওয়ায়। তুমি এখন এখান থেকে যেতে পারো, যাও। বয়ফ্রেন্ড কি করে ফেলছো? না, ও করো নাই, তাহলে তো আমি এখনো সাবেক হই নাই, বর্তমানে আছি। একটু সম্মান দাও। কোনো সম্মান দিতে পারবো না, এখান থেকে যাবা, যাও। এই না না, আমি যাবো না, আমি যাবো না। এইভাবে তুমি একটা মানুষকে দাঁড়িয়ে দিতে পারো? কি হয়েছে? কি? দেখেন না আন্টি, আমি আপনার মেয়ের ফ্রেন্ড। আজকে গরিব বলে মানুষের বাসায় বাসায় এনার্জি বাল্ব বিক্রি করি। কোম্পানির প্রচারের জন্য 200 টাকার এনার্জি বাল্ব 25 টাকায়। আজকে ছোট কাজ করি বলে আপনার মেয়ের কাছে একটু পানি চেয়েছিলাম, ও আমাকে পানিটা পর্যন্ত খেতে দেয়নি। কি রে টুম্পা, তুই এত অহংকারী কেন? ও তো কাজ করে খাচ্ছে, চুরি করছে না তো। মা, ও যে কি সেটা তুমি জানো না। আমার জানার দরকারও নেই। বাবা আসো, আমি তোমাকে পানি দিচ্ছি। তুমি বসেন, পানি। আমি একটু ঠান্ডা পানি দিয়ে দেন। আচ্ছা, ঠান্ডা পানি দিচ্ছি।
আন্টি মিষ্টি টিষ্টি কিছু নাই ফ্রিজে? হ্যাঁ, আমার না খালি পানি গলায় আটকে যায়। আছে তো, খাবি মিষ্টি তুমি? হ্যাঁ হ্যাঁ। তুমি বসো, আমি মিষ্টি দিচ্ছি। হ্যাঁ। এই তুমি এখান থেকে যাও। আন্টি বকা দিতেছে আমাকে। এই তুই এমন করতেছিস কেন? যা রুমে যা। হ্যাঁ আন্টি, হ্যাঁ? বাসায় রান্না বান্না কি হয়েছে? দুপুর বেলা তো লাঞ্চ করতে হবে, ভাতের ক্ষুধা না মিষ্টি দিয়ে হইতেছে না। এই পানি খাইছো না, এখন যাও। এই তুই এমন করছিস কেন? তোকে রুমে যেতে বললাম, যা রুমে যা। ইস, বাবা তোমার বেশি খিদে পেয়েছে? হ্যাঁ আন্টি। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসেন। খাও, ততক্ষণ মিষ্টি খাও। বাবা একটু মাংস দিই? দেন আন্টি দেন, আপনি যা খুশি দেন, কোনো সমস্যা নেই। রান্না ভালো হয়েছে তো বাবা? খুব মজা হয়েছে আন্টি, আপনার হাতের রান্না খুব টেস্টি, একদম আমার মাও না এরকম করে রান্না করে। আরে তোমার যখনই খেতে ইচ্ছা হবে তুমি কিন্তু চলে এসো, ঠিক আছে? আন্টি টুম্পা কোথায়? টুম্পা তো রুমেই আছে। ও রুমে আছে? তাহলে খাওয়া দাওয়া তো শেষ, আমি তাহলে হাত ধুয়ে ওর কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই। হ্যাঁ 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 যাও, কোনো সমস্যা নেই। লাইটগুলো থাকলো। হ্যাঁ 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 ঠিক আছে। তুমি তুমি আমার রুমে কি করতেছো? যাও বের হও। আন্টি বলছে একটু বিশ্রাম নিয়ে তারপরে যাইতে। ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আরে কই যেতেছো? আচ্ছা দেখো আমি কথা দিচ্ছি, আর কখনো তোমার সঙ্গে দেখা করতে আসবো না। আজকে একটু কথা বলবো, তারপরেই চলে যাবো। কি বলো বলো। বলতেছি কি বাবু, এই এনার্জি বাল্বের বিজনেসটা না খুবই লাভজনক, পুরা অর্ধেক লাভ থাকে বুঝছো। যে কোনো সময় কোটিপতি হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, আর যদি বড়লোক হইতে না পারি তখন অন্য কাউকে বিয়ে করে নিও। কোনো দরকার নেই, তোমার মতো বাটপার যদি কোটিপতি হয়ে যায় তাও তোমার সাথে রিলেশন করবো না। আচ্ছা রিলেশন নাই ধরে নিলাম, তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, সব রিলেশন বাদ। কিন্তু আমরা তো প্রতিবেশী, তাই না? দূরে সরো, যাও। তো প্রতিবেশীর প্রতি একটা দায়িত্ব আছে। হ্যাঁ, যদি বড় লোক হইতে পারি তাইলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। কোনোই দরকার নেই, তোমার মতো বাটপার যদি কোটিপতি হয়ে যায় তাও তোমার সাথে রিলেশন করবো না। ও বুঝতে পারছি, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো তাই না? এখন আর সোজা হইতে পারতেছো না। এই ভালোই ভালোই বলতেছি, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি রাগের মাথায় কখন কি করে বসবো আমি কিন্তু নিজেও জানি না। যাও। তোমার মাথা গরম হয়ে গেছে, মাথা গরম করো না তো বাবু। আর তোমাকে একটা টিপস দিই, যখনই তোমার মনে করো যে মাথাটা গরম হয়ে যাবে, নিজেকে আর কন্ট্রোল করতে পারবা না, তখন তুমি আমাদের সেই আপনি কি এখন আপনাদের বাসার ছাদে একটু আসতে পারবেন? কে আপনি? আমি শামীম। আপনি এত রাতে আমাদের বাসার ছাদে কি করছেন? আর আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? সেটা জানতে হলে
আপনাকে একটু কষ্ট করে ছাদে আসতে হবে, আসুন না প্লিজ। আপনার তো সাহস কম না? এত রাতে আমাদের ছাদে আসছেন কেন? আর আমাকে কেন আসতে বলছেন? কি সমস্যা আপনার? টিপ টিপ দিয়ে কি হবে? কি আজব, কি শুরু করলে? সেই 12টা আসার কথা, অলমোস্ট 2টা বেজে যাচ্ছে, এখনো আসার কোনো খোঁজ খবর নাই। চলে যাও। ও বেবি, দেরি হয়ে গেল। কয়টা বাজে? 12টা। 12টা বাজে? হ্যাঁ হ্যাঁ 12টা বাজে? 2টা বাজে। তোমাকে 12টা আসতে বলছো আর এখনো তোমার কোনো খোঁজ খবর নাই না? 2টা বাজে আসছো তুমি এখানে? আরে কি বলো, এই দেখো। ও হো, দেখছো বাবু, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে 12টায়। আহা, এই জন্যই তো বুঝতে পারি নাই। আসলে এমন প্রবলেমের মধ্যে আছি, ঘড়ির 12টা তো দূরে থাক, জীবনেরই 12টা বেজে যেতেছে, এই জন্য দেরি হয়েছে। আমি আজকে বিয়ে করব না। একদম ভালো কথা বলছো, আমারও বিয়ে করার মুড নাই। আমরা এক কাজ করি, চলো আমরা একটা ভালো দিনক্ষণ দেখে, সময় দেখে দুজন মিলে একসাথে বিয়ে করে ফেলবো নি। এখন চলো অন্য কোথাও গিয়ে আমরা ফিউচার প্ল্যান করি। কিসের প্ল্যান করব? প্ল্যান কিসের? এই যে আমরা বিয়ের পরে কয়টা বাচ্চা কাচ্চা নিব, বাচ্চা কাচ্চা কোন স্কুলে পড়বে, কে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে, কে নিয়ে আসবে, এই ধরনের ফিউচার প্ল্যান। বিয়ের আগে আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না। আগে বিয়ে হোক, তারপরে দেখা যাবে। আচ্ছা তাহলে চলো অন্য চিন্তা করি, বাচ্চা কাচ্চা কোনটা কার সাথে বিয়ে দিব এই প্ল্যানিং করি। আসো। আরে আসো, আমি নিতেছি, আসো আসো আসো। এই ভাই প্যান্টটা এখন নিস না, এটা আমি পরে দিয়ে যাবো। প্যান্ট নিস না ভাই, ভাই প্যান্টটা পরে নিয়ে যাস ভাই। ছি ছি, আচ্ছা ছি, তাহলে বাবু চলো আমরা কালকে বিয়ে করে ফেলি। তোমাকে বিয়ে করব আমি? কখনোই না। আরে দেখে নিও, একদিন আমিও বড় বিজনেসম্যান হব। এখন এদিকে বের হয়ে যাও বলতেছি।
মা, এই! আই মা, আই মা। আমি যাচ্ছি। তোমাকে আমি কতবার বলছি, হ্যাঁ আমাকে আর কল দিবা না? দেখো টুম্পা, আমি তোমার সঙ্গে কথা না বলে কি করে থাকবো বলো? তুমি কি করে থাকবে সেটা আমি কি করে বলবো? টুম্পা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার কষ্টটা যদি তুমি না বোঝো তাহলে কে বুঝবে বলো? আমার এত কিছু বোঝা দরকার নেই, তোমার আর আমার কোনো সম্পর্ক নাই। আর তাছাড়াও আমি আরেকটা রিলেশনে গেছি। আমার সাথে ব্রেকআপ হতে না হতেই তোমার আরেকজনের সঙ্গে কি করে রিলেশন হয়? না না, আমি এটা কখনোই বিশ্বাস করি না। তুমি এটা করতে পারো না টুম্পা। আমার লেভেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তোমার মতো ছেলেকে যে আমি পাত্তা দিছি সেটা তো তোমার কপাল। আর আমার ভাগ্য খুবই ভালো যে তোমার মতো ছেলের সাথে আমার বিয়ে হয়নি, নাহলে আমার লাইফটা একদম বরবাদ হয়ে যেত। শোনো টুম্পা, অর্থ দিয়ে না সবকিছুর পরিমাপ করা যায় না। অর্থ এবং ভালোবাসা কখনো এক পাল্লায় মাপতে যেও না। আরে রাখো, তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রাখো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর ফার্দার কোনোদিন যদি তোমাকে কল দিছো না, তোমার সাথে ব্রেকআপ। টুম্পা, হ্যালো হ্যালো হ্যালো। বাবু, তোমার কেন খুব কিউট লাগতেছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। বাবু চলো না আমরা এখান থেকে যে অন্য কোথাও বসি। কেন, এখানে কি প্রবলেম? এখানে নো প্রবলেম। কফি খাও। টুম্পা, আমার সাথে চলো। কি করতেছেন? হাত ছাড়েন ওর। স্বামী, তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরও কেন আমাকে ফলো করতেছো? ভালোবাসি না কেন? কারণ আমার টাকা নেই তাই। আমার অর্থ নেই, আমি গরিব তাই। আমাকে শুধু একটা কথা বলো, এই ভালোবাসার সাথে টাকার সম্পর্কটা কোথায়? সম্পর্ক সম্পর্ক হয় লেভেল দেখে, সেটা তো তোমার নাই। তোমার ব্যাপারে যদি আগে জানতাম, তোমার সাথে রিলেশন তো দূরের কথা, জীবনে কথাই বলতাম না। আমি চাইলে তোমার সামনে টাকার বস্তা এনে ফেলতে পারি, কিন্তু সেটি আমি করব না। কারণ তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি বুঝতে পেরেছি যে এখনকার সময়ে, এখনকার রিলেশনশিপে নো মানি নো লাভ। তাই এখন তোমার ভালোবাসারও আমার আর কোনো প্রয়োজন নেই। হিমেল, চলো না আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। ঠিক আছে, আমি আজকেই তোমার আমার বিয়ের কথা আমার মা বাবাকে জানাবো। তুমি 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 এখানে কোথায় এসেছো? এটা তোমার অফিস, আমি এখানে জব করি। ওকে, কতদিন ধরে জব করছো? 3 মাস। কোন সেকশন? বাইং সেকশন। ভেরি গুড। তুমি এখানে কেন আসছো? এমনি পরিচিত একজনের কাছে।
আপা আপনার কোথায় যাবেন? এমডি স্যার আমাকে ডেকেছে। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম টুম্পা, বাইং সেকশন থেকে আসছি। ও আচ্ছা, দাঁড়ান। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। স্যার আমি কি আসতে পারি? আসুন। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি, বসুন। তুমি না, আপনি? বসো। আমাকে দেখে যতটা অবাক হচ্ছ, আমি আসলে অতটা বড় মানুষ না। এই অফিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার বাবা আরিফ চৌধুরী। বসো। আমি আবারও বলছি, তুমি যতটা বড় আমাকে ভাবছো, আমি ততটা বড় মানুষ নই। আমি আসলে আমার মতোই চলতাম, দু হাতে টাকা ওড়াতাম। আর বাবা সবসময় বলতো টাকা ছাড়া নাকি এই দুনিয়া অচল। বাবার কথা কতটা সত্যি সেটি যাচাই করার জন্য আমি সাধারণ হয়ে চলতে শুরু করলাম। তোমার সাথেও পরিচয় হলো। তোমার সাথে যেদিন বিয়ে হওয়ার কথা, সেদিন রাতে তোমার কথা বাবাকে গিয়ে বললাম। কাল আমি অফিসে আসলে ফাইলগুলো টেবিলে রাখবা, আমি ভালো করে চেক করব, বুঝছো? আমি সকাল সকাল অফিসে চলে আসবো। শামীম, কিছু বলবি? হ্যাঁ বাবা। বাবা, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, টুম্পা। তুমি তো জানো আমরা অনেকদিন ধরে একটা রিলেশনশিপে আছি। আমি ওকে অনেক পছন্দ করি, ও আমাকে অনেক পছন্দ করে। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব, এবং সেটা কালকেই। গুড, তোরা বিয়ে করবি তাতে আমার কোনো সমস্যা নেই। তবে শামীম, এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই। টাকার জন্য তোর মা আমাদের ছেড়ে দিন চলে গিয়েছিল। তাই আমি যেটা বুঝি, নো মানি নো লাভ। বাবা, তুমি ভুল বুঝছো। ও আসলে জানে না আমরা কতটা বড় লোক বা আমরা কতটা অর্থ সম্পত্তির মালিক। ও তোকে যতটা বড় লোক ভাবে, তার চেয়ে একটু নিচে নেমে দেখ, ও তোকে বিয়ে করতে রাজি হয় কিনা। বাবা, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? যদি মনে করিস তাই, কারণ আমার অভিজ্ঞতা মিথ্যা হতে পারে না। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দেখা যাক কি হয়। সেদিন বাবার কথায় লন্ড্রিওয়ালাকে দিয়ে কোট খুলে নেওয়ার নাটকটা করলাম, আর সেদিনই আমার ভালোবাসা মরে গেল। তোমাকেও অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি বুঝতেই চাইলে না। আর তখন আমি আমার জীবনের সবচেয়ে বড় লেসনটা পেলাম, নো মানি নো লাভ। স্যার আমি কি এখন উঠতে পারি? আমার কথায় রাগ করলে? না স্যার, আমার একটু প্রবলেম আছে। আমার মা হসপিটালে ভর্তি, হসপিটালে যেতে হবে। ওনার অবস্থা খুবই খারাপ। কি হয়েছে আন্টির? স্যার আবার ফোন আসছে, আমি কি এখন উঠতে পারি? আচ্ছা, মিস টুম্পার মা কোন হসপিটালে আছেন? ওকে। ডাক্তার সাহেব, আমার মায়ের এখন কি অবস্থা? আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ আছেন, অপারেশন সাকসেসফুল। অপারেশন হয়ে গেছে মানে? কখন? আর অপারেশনে এত টাকা আমি কোথায় পাবো? নো 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 ডোন্ট ওয়ারি, আপনাকে কোনো টাকাই দিতে হবে না, সব টাকা ইনি দিয়ে দিয়েছেন।
ইনফ্যাক্ট আজকে যদি আপনার মায়ের অপারেশনটা না হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। তবু আমরা 48 আওয়ার্স অবজারভেশনে রাখবো। ভালো থাকবেন। টুম্পা, আমার কথাটা একটু শোনো। আমাদের সম্পর্কটা হয়নি তাতে কি হয়েছে? তোমার মাকে আমি নিজের মা বলেই জানি। স্যার, নো স্যার, শামীম। আমাকে শামীম বললেই বেশি খুশি হব। তো তোমার হাজবেন্ড কোথায়? তাকে দেখছি না যে। আমি সেদিন বিয়ে করিনি। বিয়ে করনি কেন? সেদিন রাতে আমার মা আমাকে বললো, মা কি রান্না শেষ? কি হচ্ছে মা, তোর মন খারাপ? ও, বুঝতে পেরেছি, আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে ছেড়ে চলে যাব, এই জন্য মন খারাপ, তাই না? চিন্তা করো না, বিয়ের পর আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর তুমি তো জানোই হিমেল কত ভালো ছিল। মারে, হিমেলের মা কিন্তু আমাকে ফোন করেছিল। ও তাই? হ্যাঁ, হিমেলকে আমি তোমার নাম্বার দিয়েছিলাম। তো কি বললো ওর মা? হিমেলের মা বলেছে হিমেলকে 5 লাখ টাকা দিতে। ওই টাকা দিয়ে নাকি হিমেল ব্যবসা করবে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে তোকে বিয়ে করবে। আমরা টাকা দিতে পারিনি বলে আমাকে বিয়ে করেনি। একটু দেরি হলেও আমি আসলে বুঝতে পেরেছি, নো মানি নো লাভ। সেই দিনের পর আমি তোমাকে অনেক খুঁজেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও স্বামী। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজকে আমি তোমার অফিসের এমডি স্যার হয়ে আসিনি। আজকে আমি তোমার সেই আগের শামীম হয়ে এসেছি। বিয়ে করবে এই শামীমকে?